তো আমার প্রিয় বন্ধুগণ, আশা করতেছি সকলে ভালো আছেন। তো ঠিক বরাবরের মতো চলে আসলাম একটা ইয়ারড্রপ নিয়ে। তবে এখানে কাজ করতে গেলে সবার আগে আমি বলে দিচ্ছি এখানে কাজ করতে গেলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং এখানে কিছু ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর এখান থেকে আপনাকে 30 দিনের মতো হোল্ড করতে হবে। তো দেখতে পাচ্ছেন, তো এখানে 30 দিন হোল্ড করতে হবে। যদি মন চায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে অফারটাতে জয়েন করবেন। বন্ধুরা, এই অফারটা কিন্তু এর আগে অনেক রাউন্ড গেছে। এটা গ্রুপ 3 এবং গ্রুপ 4 এটা হচ্ছে চলতেছে। তো আমরা হচ্ছে গ্রুপ 4-এ জয়েন করব। তো এর আগের রাউন্ড থেকে যেগুলো গ্রুপ 1 গ্রুপ 2 গেছে ওগুলো থেকে আমরা ভালো একটা প্রফিট পাইছি। তবে আমি শেয়ার করতে পারি নাই, তখন আমার শেয়ার করার মতো এখানে পসিবল ছিল না। তো এখানে আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যদি মন চায় তাহলে জয়েন করবেন, আর যদি মন না চায় তাহলে জয়েন করবেন না। আমি লাইভে জয়েন করে দেখাবো আপনাদেরকে কীভাবে কী করতে হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর টেলিগ্রামে যাবেন, টেলিগ্রামে জয়েন করে দেবেন। তারপর ভিডিওটাতে একটা লাইক করবেন। তো এখানে চাইলে আর্টিকেলটা দেখে নিতে পারেন, তো আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে। আর আমি যেভাবে দেখাবো সেভাবেও করতে পারেন। তো প্রথমত আমাদের এখানে কি করতে হবে, এখানে গ্রুপ 4-এ আমরা দেখি যেখানে ডেফি 5 মিলিয়ন ডেফি টোকেন আমাদেরকে দিবে সবার মাঝে আর কি, যারা যারা এখানে পার্টিসিপেট করবে। তো এখানে আমাদের ট্রেড করতে হবে এবং আমাদেরকে এখানে লিকুইডিটি হচ্ছে এড করে রাখতে হবে আর কি, অর্থাৎ স্টেকিং করে আমাদেরকে রাখতে হবে। তো কীভাবে কী করতে হবে সমস্ত প্রসেস আমি ভিডিওতে বলেই দিব। তো প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের হচ্ছে আমি এটা কেটে দিলাম। প্রথমত আমাদের এখান থেকে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা আছে ডিজি ফিনিক্স, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে হচ্ছে প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডিজি ফিনিক্স অ্যাপে চলে আসলাম। তো এখানে ডিজি ফিনিক্সে আপনাদের কিছু ডলার লাগবে। এখানে হচ্ছে ওই টোকেনটাকে আমাদের বাই করতে হবে। তো প্রথমত আমি এখানে বায়ের সিস্টেমটা বলে দিচ্ছি, তারপরে কীভাবে কী করতে হবে সমস্ত প্রসেস আমি বলে দিব। তো প্রথমত এখানে এসে ব্যালেন্সে যাবেন। ব্যালেন্সে যাওয়ার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করে টিআরএক্স ডিপোজিট করে নেবেন। এখানে ডিপোজিট করার সময় কিন্তু আমার ইউএসডিটি ফি লাগবে $2, ঠিক আছে। ইউএসডিটি ফি লাগবে $2 এবং ওখানে 2.2 আমাদেরকে লাগবে। 2.2 আমাদেরকে কিন্তু লাগবে হচ্ছে ইভোমস টোকেন, ঠিক আছে। ইভোমস টোকেন আমাদের লাগবে ওইখানে কাজ করতে গেলে। তো সেটার জন্য আমাদের এখানে প্রথমত টিআরএক্স ডিপোজিট করতে হবে এবং ওই ইভোমসের প্রাইস হচ্ছে $8, $8.5 মতো আর কি, 2.2 এর মূল্য। তো সর্বমোট আপনি এখানে হচ্ছে $11 মতো ডিপোজিট করবেন, তাহলে বেস্ট হবে আর কি। তো ডিপোজিট করার পরে এখান থেকে ইভোমস টোকেনটাকে করে নেবেন কনভার্ট করে নেওয়ার পর হচ্ছে এখান থেকে উইথড্রটা করে নেবেন। উইথড্রতে যাবেন, উইথড্রতে যাওয়ার পর এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা দেবেন। তো আমি দেখেন এখানে উইথড্রটা করে নিছি, দেখতে পাচ্ছেন এখানে আমি উইথড্রটা করে নিছি। তো এটা উইথড্র করতে পারবেন সবাই, ওখানে কোনো কেওয়াইসিও লাগবে না। তোমরা যখন এখানে কেওয়াইসি উইথড্রটা চলে আসবে তখন কিন্তু এখানে হচ্ছে আপনার একটা আমি সোয়াব লিঙ্ক দিব। তো তার আগে আমি মেটামাক্সে দেখাচ্ছি। তো দেখেন এটা আমি উইথড্র করে নিছি। তো এখানে আরপিসিটা কীভাবে অ্যাড করবেন, প্রথমত কিউ ব্রাউজারে মেটামাক্সের এক্সটেনশন অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর উপরে একটা নিউ ট্যাব নেবেন। এখান থেকে chainlist.org লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে নিচে আসবেন, ওয়ালটাকে কানেক্ট করে নেবেন। তো আমি ওয়ালটাকে কানেক্ট করে নিলাম। তো এখান থেকে আপনি লিখবেন যে ইভোমস, EVMOS। তো দেখতে পাচ্ছেন আমি এটা লিখে সার্চ দিলাম, এটা চলে আসবে। একটু কানেক্টে ক্লিক করবেন, আপনার মেটামাক্সে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দেবেন। কনফার্মটা করে দিলেই হচ্ছে আপনার এরকম অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে এই রিসিভ অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে ডিজিপিনিকে এসে যাবেন, উইথড্রতে ক্লিক করে উইথড্রটা করে নিয়ে আসবেন। তো আমাদের এখানে জাস্ট আমি সমস্ত প্রসেস দেখালাম যে কীভাবে উইথড্রটা করতে হবে, কীভাবে কী করতে হবে। এখন আপনাদের কীভাবে এটাতে জয়েন করতে হবে সেটাই আমি দেখাবো। প্রথমত আমার টেলিগ্রামে যাবেন। টেলিগ্রামে যাওয়ার পর এখানে একটা সোয়াব লিঙ্ক পাবেন, ওই সোয়াব লিঙ্কটাকে কপি করবেন। এখানে সোয়াব লিঙ্কে ক্লিক করে সোয়াব লিঙ্কটাকে কপি করবেন। কপি করে কিউ ব্রাউজারে আসবেন। কিউ ব্রাউজারে আসার পর এখান থেকে হচ্ছে নিউ ট্যাব নিয়ে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এরপরে হচ্ছে আমাদের এখানে কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের মাঝে কি হচ্ছে মেটামাক্স যে আছে, মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, সেটাই কনফার্ম করে দিবেন। নেক্সট এবং কানেক্টে ক্লিক করে দিবেন, তারপর কানেক্ট হয়ে যাবে।
তো ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে থ্রি ডট করে ক্লিক করে এখানে চলে আসবেন। তো দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের এখানে কী করতে হবে, তো প্রথমত উপরে থাকবে ইভোমস, তারপরে এখানে নিচে সার্চ দিবেন যে ইউএসডিটি। তো এই যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি, এখানে একটা ক্লিক করে দেবেন, এটা এড হয়ে যাবে। তারপরে আমাদের এখানে ওয়ান একটা টোকেন দিতে হবে। ইভোমস আমাদের 2টা টোকেন আছে, এখানে আমরা ওয়ান দিব। ওয়ান দেওয়ার পরে আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। তো দেখেন একটা টোকেনের মূল্য কত করে গেছে। তারপর এখান থেকে সোয়াইপের উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। তারপরে কনফার্ম সোয়াইপের উপরে ক্লিক করে দেবেন। কনফার্ম সোয়াইপের উপরে ক্লিক করে তারপর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো একটু ওয়েট করবেন, এখানে আবার মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো একটু ওয়েট করবেন, তো দেখতে পাবেন এখানে কনফার্ম লেখা চলে আসবে। ঠিক আছে, তো দেখবেন কনফার্মের উপরে ক্লিক করবেন, তো এখানে পেন্ডিং লেখা চলে আসবে। তো এখানে আমাদেরকে কনফার্ম হয়ে যাবে, তো একটু ওয়েট করবেন। তো এরপরে আছে এখানে ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এখানে পেন্ডিং দেখতে পাচ্ছেন, পেন্ডিংয়ে কিন্তু থাকবে। তো এখানে পেন্ডিংয়ে চলে আসার পর এখানে অটোমেটিক শো করবে। তো নেক্সটে কী করতে হবে আমি বলে দিচ্ছি, ওয়েট করেন। তোমরা দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু সোয়াইপ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের এখানে যেই কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে এখানে ফিস কিন্তু খুব কম, দেখতে পাচ্ছেন ফিস কিন্তু খুবই কম। তো এখানে আমাদের কিন্তু ট্রেডটা হয়ে গেছে। তো ট্রেড করার পরে তো আমাদের এখানে হচ্ছে কী করবেন, এখানে হচ্ছে যখন একটা সোয়াইপ হয়ে যাবে, সোয়াইপ হয়ে যাওয়ার পর আমাদের একটা ছোট্ট একটা কাজ করতে হবে। ছোটো কি থ্রি ডটে ক্লিক করে সাইটটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তো সাইটটাকে যখন ডেস্কটপ মোড করে নেবেন, ডেস্কটপ মোড করে নেওয়ার পর একটু জুম করবেন। তো জুম করার পরে এখানে দেখতে পাবেন যে পুল নামে একটা অপশন দেখতে পাবেন। তো পুলের উপরে একটা ক্লিক করবেন। তো পুলের উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক এখানে এরকম একটা অপশন চলে আসবে, অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। তো অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পর এখান থেকে নিচে আবারও হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন। তো ইউএসডিটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের এরকম একটা অপশন চলে আসবে। তো একটু ওয়েট করবেন। তো এরপরে এরকম আসবে, এখান থেকে জাস্ট এখানে আপনার মনে করেন যত ডলার থাকবে সেখান থেকে একটু কম দিবেন। তো এখান থেকে 4.46 আছে আমার। তো এখান থেকে 4.1 যদি আমি দিই, তাহলে এখান থেকে 4.3 4.35 যদি আমি দিই, তো 4.4 আমি দিলাম। 4.4 আমি দিলাম। দেওয়ার পরে এখান থেকে কি করব, এখান থেকে অ্যাপ্রুভ ইউএসডিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। মেটামাক্সে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে। তো মেটামাক্সে একটা কনফার্ম আসে, সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে। তো দেখবেন এখানে আমাদেরকে কনফার্ম করতে হবে। তো কনফার্মের উপরে ক্লিক করব। কনফার্মের উপরে ক্লিক করার পর এখানে আবারও আমাদের ওয়েবসাইটে যেতে হবে। এখানে পেন্ডিং লেখা থাকবে, একটু ওয়েট করবেন, তারপর এখানে আমাদের হয়ে যাবে। তো তারপর এরকম আসবে, এখান থেকে সাপ্লির উপরে ক্লিক করে দেবেন। সাপ্লিতে ক্লিক করার পর কনফার্ম সাপ্লির উপরে ক্লিক করে দেবেন। কনফার্ম সাপ্লিতে ক্লিক করে দেওয়ার পর আবার একটু মেটামাক্সে যাবেন। তো মেটামাক্সে যাওয়ার পর এখান থেকে একটু কনফার্ম আসবে, কনফার্ম করে দেবেন। কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। তো কনফার্ম করে দেওয়ার পর আমাদের এখানে কনফার্ম হয়ে যাবে। তো এখানে আবার পেন্ডিং লেখা চলে আসবে। তো এখান থেকে তারপরে ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন। তো আমাদের এরপরে যখন এখানে সাকসেস লেখা চলে আসবে, একটু ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পরে এখানে দেখতে পাবেন, তো ম্যানেজে যদি ক্লিক করেন, তো এখান থেকে যদি ম্যানেজের উপরে ক্লিক করেন, এখানে আপনার লিকুইডিটি সব কিছু দেখতে পাবেন। এখান থেকে রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এরপরে হচ্ছে আমাদের কী করতে হবে,